বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসন্ন আসরে দল পেতে আবেদন করেছিল 11টি প্রতিষ্ঠান। সেখান থেকে প্রাথমিক যাচাই বাছাইয়ের পর আর্থিক স্বচ্ছতা ও কাগজপত্রের খুঁটিনাটি বিশ্লেষণ শেষে 5টি ফ্র্যাঞ্চাইজিকে চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল, যেখানে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেয়েছে নাবিল গ্রুপ। দলটির নাম রাখা হয়েছে রাজশাহী স্টার্স। মালিকানা পেয়ে এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে তারা, যার অংশ হিসেবে কোচ হিসেবে হান্নান সরকারকে নিয়োগ দিয়েছে উত্তরবঙ্গের দলটি। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে হান্নান সরকারকে কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী স্টার্স ফ্র্যাঞ্চাইজি। হান্নানের পাশাপাশি কোচিং স্টাফে আরও বেশ কয়েকজন দেশি কোচকে দেখা যাবে। বাংলাদেশের হয়ে 17টি টেস্ট এবং 20টি ওয়ানডে খেলেছেন হান্নান। খেলোয়াড়ি জীবন শেষে 2010 সালে বিসিবির লেভেল 1 এবং পরবর্তীতে লেভেল 2 কোচিং কোর্স করেন তিনি। কোচিং কোর্স করার পর কোচ হিসেবে যাত্রা শুরু করেন হান্নান। বিপিএল এর প্রথম 2 আসরে দুরন্ত রাজশাহীর সহকারী কোচের দায়িত্বে ছিলেন বাংলাদেশের এই সাবেক ব্যাটার। রাজশাহীর বাইরে বিপিএল এর পরবর্তী 5 আসরের জন্য দল পেয়েছে রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট, যেখানে রংপুরের মালিকানায় দেখা যাবে টগি স্পোর্টসকে। এছাড়া ঢাকার চ্যাম্পিয়ন্স স্পোর্টস, চট্টগ্রামের ট্রায়াঙ্গেল সার্ভিস এবং সিলেটের মালিকানায় দেখা যাবে ক্রিকেট উইথ সামিকে। বিপিএল এর এবারের আসরে থাকছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এছাড়াও থাকবে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। আগামী বিপিএলে কোন দলকে সমর্থন করছেন জানাবেন কমেন্টে। রাহুল আলামিন, বিডিআই স্পোর্টস।